এভরিওয়ান, আমি সুতৃষ্ণা চলে এলাম তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। বিছানা ছেড়ে উঠতে একদমই ইচ্ছে নেই, কিন্তু উঠতেই হবে। যা ঠান্ডা পড়েছে, বিছানা ছেড়ে সত্যি উঠতে ইচ্ছে নেই। কিন্তু আমার হাজব্যান্ড সেই 4টার সময় থেকে তাকে ঠিক ডিউটিতে চলে যেতেই হয়েছে। তো তখন উঠেছিলাম, উঠে তারপরে আবার ঘুমিয়ে গিয়েছিলাম। তো এখন আবার উঠলাম, এখন ও চলে আসছে, এসে এখন স্নান করতে গেছে। আর এখন আমি ঘর দর পরিষ্কার করে ওকে আজকে কিছু ওর ব্রেকফাস্টের তাড়া নেই, কারণ দুধের সঙ্গে ওই যে ড্রাই ফ্রুটটা কিনেছি আমরা, রাগি বুস্টারটা, ওটা দিয়ে দুধ দিয়ে মিক্সড করে দিই। আর ওর সাথে মাল্টোটা মিশিয়ে মিক্সড করে দিলে ও কিন্তু খেয়ে নেয়। আর ওটা কিন্তু অনেকটাই হেলদি খাওয়ার, তো তাই জন্য অনেকটা টাইম কিন্তু পেট ভর্তি থাকে। আর কলা আছে, রেশন থেকে অনেকগুলো কলা দিয়েছিল, তো সেগুলো তো শেষ করতে হবে। তো ওই কলা আর ওই দুধ খেয়ে দিয়ে ও চলে যাবে, আর কিন্তু ও কিছুই খাবে না। তো ব্রেকফাস্টের ঝামেলা নেই, কিন্তু আজকের অনেক কাজবাজ করতে হবে, কারণ আজকের ঘরটা মুছবো ভাবছি। প্রথমে বিছানাটার অবস্থাটা জাস্ট দেখুন, এই হয়ে আছে বিছানা। তো বিছানাটা প্রথমে পরিষ্কার করব, তারপরে ঘরদর পরিষ্কার করে তারপরে গ্যাস ফ্যাস মুছে দুধ গরম করব, তারপরে ঘর মুছবো। অনেক বাকি আছে এখন। তো চলুন এক এক করে কাজগুলো করে নিই। এখন কিন্তু আমি চুটকি মেরে সুন্দরভাবে বিছানাটা তৈরি করে দিলাম। এক চুটকির মধ্যেই এত সুন্দর বিছানা তৈরি হয়ে গেল, দেখতে পেলেন? সব ম্যাজিক হচ্ছে। আর এই যে এখন কিন্তু আমি ঝাঁটাতে শুরু করে দিয়েছি। আর রুমের মধ্যে তেমন কোনো ময়লা নেই, কিন্তু এই যে বালি বাতাস, এখানে না প্রচণ্ড বাতাস হয়, তো বাতাসের মধ্যে সেই বালি বাতাসগুলো শুধু খালি চলে আসে। আর এখানে তো প্রচুর পায়রা, আপনারা তো জানেন, এত পরিমাণ পায়রা। জানেন, একটা খবর শুনলাম যে পায়রাদের যে মুম্বাইতে নাকি পায়রাদের খাবার দেওয়া বন্ধ করে দিচ্ছে, কারণ যারা পায়রার থেকে নাকি পায়রার পায়খানা, পায়রার পালক থেকে নাকি প্রচুর একটা সিরিয়াস রোগ হচ্ছে, ফিব্রোসিস মনে হচ্ছে রোগটার নাম। তো এরকম কিছু একটা রোগ হচ্ছে নাকি, তো খুব সাবধানে থাকতে বলেছে। পায়রার লাংসের ক্ষতিকারক, এই পায়রার যে পালক বা পায়রার পায়খানা, এগুলো কিন্তু লাংসের প্রচুর ক্ষতিকারক করে। আর আমরা যেহেতু একটু পাখিপ্রেমী, তো তাই জন্য আমরা কিন্তু পাখিদেরকে খাবার দিই, পায়রাদেরকে বিশেষ করে। বিভিন্ন জায়গায় ঘুরতে গেলেও আমি দেখেছি প্রচুর পায়রাকে খাবার দেয় মানুষ, কিন্তু এটা একদম করা উচিত নয়। পায়রাগুলো পায়রা প্রচুর সংখ্যাতে বেড়ে যাচ্ছে, আর কিন্তু এই রোগ সৃষ্টি করছে। তো মুম্বাইতে কিন্তু এটা পায়রাকে কেউ খেতে দেওয়া ব্যান হয়ে গেছে অলরেডি। আর এখানে এখনও হয়নি, তবে আমাদের এখানেও না প্রচণ্ড পায়রা। যবে থেকে এই খবরটা শুনেছি তবে থেকে আমার যে কী ভয় লাগে বলার কথা নয়। আমি ভাবতাম পায়রা তো শান্তির প্রতীক, পায়রা এলেই ভালো, তবে এই খবরটা শুনে এত ভয় পাচ্ছি বলার কথা নয়। কারণ এখানে তো সব সময় পায়রা চলে আসে। আর বারান্দাগুলোতে কি বলবো, এই যে ঝাঁটাচ্ছি, আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন, শুধুমাত্র বালি আর পায়রার পালক, আর কিন্তু কিছু ধুলা বলতে কিছুই নেই। কারণ আমরা তো বড়, তাই না? আমরা আর ঘর ধুলো করবো কী করে? আর কোথাও গেলেই চটি পড়ে যাই। আর এখানে ঘরে যখন রুমে থাকি, আগে তো চটি পড়তাম না, তবে এখন এত ঠান্ডা, এই মেঝেতে পা দেওয়া আর যায় না, তাই জন্যই চটি পরেই থাকি। তাহলে আর ধুলো তো হচ্ছেই না বলতে গেলে। তবে এই পায়রার পালক আর আমার মাথার চুল আর বালি, এটাই হচ্ছে ময়লা বলতে এটাই। তো সুন্দরভাবে এখন দেখুন সমস্ত রুমগুলো কিন্তু ঝাঁটিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কালকে রাত থেকে ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম, এখন ছোলাটাকে একটু সিদ্ধ করে নেব।
মানে প্রথমে ভাবছিলাম ব্রেকফাস্টে ছোলা আর আলুকে সেদ্ধ করে একটু ভাজবো, ভেজে মুড়ি দিয়ে খাবো, কিন্তু আমার হাজব্যান্ড বললো যে না, ও আর ওটা খাবে না, দুধ দিয়েই খেয়ে যাবে। তো তাই জন্য দুধ খেয়ে নিয়েছে। আর এইটুকু একটা কফি দিয়েছে, দেখুন কত ছোট একটা কফি। তো সেই কফিটাকেই এখন মানে আলু দিয়ে রান্না করব। তো তাই জন্য এখন সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। দাঁড়ান, প্রথমে আগে এই নোংরাগুলোকে ফেলে দিই, তারপরে কাটাকুটি করব। নোংরা আবার চোখের সামনে থাকলে না কিছু করতে ইচ্ছে করে না। আজকের কিন্তু বলতে গেলে 3টে তরকারি করব, তো দেখতে থাকুন। এখন কিন্তু আমি সমস্ত কিছু কাটাকুটি কমপ্লিট করে নিয়েছি। এই যে এটা ডালে দেব, তাই জন্য লঙ্কা, পেঁয়াজ, টমেটো, রসুন কেটে নিয়েছি। এটা ডাল বানাবো, এটা বানাবো ফুলকপি আলুর তরকারি, তাই জন্য পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা, আদা রসুনটাকে একটু বাটবো, এটাতেও দেব, মানে ফুলকপি আলুর তরকারিতেও দেব আর ছোলার তরকারিতেও দেব। আর এটা ছোলার জন্য টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা রসুন তো বাটবো। তো এখন কিন্তু আর এটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি তাই জন্য গ্যাসটা অফ করে দিয়েছি। আর এই যে এখন এটাও কাটাকুটি হয়ে গেছে। এই যে আলুগুলোকে সুন্দরভাবে এইভাবে কাটছি, আর ফুলকপিগুলোকে ছোট ছোট করে কেটেছি। একদম ছোট্ট একটা ফুচকা ফুলকপি ছিল, সেটাকেই করেছি। আর কালকে লকিটা পড়ে আছে, লকিটার কিছু ব্যবস্থা করছি না, আজকে লকি বানাবো না। বাড়ি থেকে প্রেসার কুকারটা নিয়ে এসেছিলাম, বেশ উপকার পাচ্ছি, কারণ সেই ডালটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর দেখুন ছোলাগুলোও কিন্তু কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে এখন কিন্তু আমি 3 রকমের ডাল নিয়েছি, এটাকে এখন ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে কিন্তু প্রেসার কুকারে সিদ্ধ করতে বসিয়ে দেব। একটু ডাল বানাবো, আজকের মিক্সড ডাল বানাবো। প্রথমেই কিন্তু আমি ডালটাকে একটু ভেজেই একদম সিদ্ধ করতে বসিয়ে দেব ভেবেছি, তাই জন্য প্রথমে ভাবছিলাম সিদ্ধ প্রথমে করে নেব, তারপরে ভাবলাম যে না, প্রথমে একদম ভেজে নিই, তারপরে একদম সিদ্ধ করতে বসিয়ে দেব, সেটাই বেস্ট হবে। একটু লবণ দিয়ে দিই, একটু হলুদ, এই অড়হর ডালটা আর কালো মুসুরি ডালটা, এটাকে মিক্সড করেই কিন্তু এতদিন ধরে খেতাম, তবে এইবারে আবার ওই হলুদ ডালটাও দিয়েছে, তো তাই জন্য আজকের বেশ একটু ভাজা ভাজা করে এখন কিন্তু একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে সুন্দরভাবে কিন্তু ভেজে নিচ্ছি। ভেজে কিন্তু একদম প্রেসার কুকারে দিয়ে দেব জল দিয়ে, তাহলে কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর কড়াইতে ডাল করছি না, কারণ কড়াইতে অনেকটা টাইম লাগে, আর এই প্রেসার কুকারে না খুব কুইকলি হয়ে যাচ্ছে। প্রেসার কুকারটা ঘর থেকে নিয়ে এসে যে কী যে উপকারটা পাচ্ছি বলার কথা নয়। আর একদিন মটরও বানাবো, আমার আর আমার হাজব্যান্ডের আবার মটর খেতে কিন্তু খুবই ভালো লাগে, মানে ঘুগনি খেতে খুবই ভালো লাগে। তো মটর কেনা নেই, তাই জন্য আর মানে রেশন থেকেও দেয়নি, তো তাই জন্য হচ্ছে না। তবে মটর একদিন বানাতে হবে, প্রচুর ঘুগনি খেতে কিন্তু দুজনেরই খুব ভালো লাগে, আর ঘুগনি খেতে ইচ্ছেও কিন্তু করছে। তো এখন একটু জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, কম করেই দিয়েছি, আর পরিমাণ মতন একটু হালকা লবণ আর হলুদ দিয়ে দেব। আসলে ডাল প্রত্যেক দিন না একটু বেশি হয়ে যায়, জলের পরিমাণটা ঠিকঠাক মতন বুঝতে পারি না প্রেসার কুকারে, তো তাই জন্য একটু বেশি হয়ে যায়। তাই জন্য আজকের কিন্তু একদম অল্প পরিমাণ জল দিলাম। আর এই পাশের কড়াইটাতেও কিন্তু বসিয়ে দেব, এই ফুলকপি আলুর তরকারিটা বানাতে হবে, তো সেই জন্য। আর এই যে তেলের বোতলটা দেখছেন, এটা কিন্তু আমরা নতুন কিনেছি, বেশ ভালো লাগছে। আর এখন কিন্তু সুন্দরভাবে আলু আর ফুলকপিটাকে যে ডুবিয়ে রেখেছিলাম কেটে, তো এখন জলটা কিন্তু সুন্দরভাবে
মানে ধুয়ে নিলাম। আর কড়াইটাতে তেলটা পুরোভাবে এইভাবে বুলিয়ে দিলাম। এটা ভাবলাম যে এই কড়াইটা এই পাশে করে দিই আর ওই ডালটা ওই পাশে সেদ্ধ হোক, তো তাই জন্যেই এই ব্যবস্থা। এখন কিন্তু সুন্দরভাবে ফুলকপি আর আলু সব একসঙ্গেই ভেজে নেব। তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়েই কিন্তু সুন্দরভাবে ভেজে নেব। ফুলকপি আলুর তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে। বিশেষ করে ফুলকপি, আলু, গাজর, তারপরে মটরশুঁটি দিয়ে যে একটা সবজি হয় না, মিক্সড ভেজ টাইপের, ওটা কিন্তু দারুণ লাগে। তবে আমার কাছে তো আর মটরশুঁটিও নেই আর গাজরও নেই, তাই জন্য আলু ফুলকপি দিয়েই করছি। এখন কিন্তু আদা রসুন বাটা করে নেব আর একটু লঙ্কাও দিয়ে দেব। ঘর থেকে বেশ শুকনো লঙ্কাগুলো নিয়ে এসেছি, এখানে কিন্তু দারুণ উপকার পাচ্ছি। এখানের লঙ্কাগুলো তো ঝাল নয়, তাই জন্য কিন্তু ঘরের লঙ্কাগুলো দিয়ে দিলে বেশ ঝাল হয়। এই যে দেখুন আলু ফুলকপিটা কিন্তু সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে এসছে। এখন কিন্তু তুলে নেব একটা পাত্রে। এই পাত্রটাতে রেখে প্রথমে কিন্তু ছোলার তরকারিটা করে নিই, তারপরে ফুলকপি আলুর তরকারিটা করব। ছোলার তরকারিটাতে তো কোনো গ্রেভি রাখবো না, তো তাই জন্য প্রথমেই এটা করে নিই, তারপরে কিন্তু ফুলকপি আলুর তরকারিটা একটু গ্রেভি রাখতে হবে। এই যে দেখুন এখন কিন্তু বাটা হয়ে গেছে আদা রসুন বাটাটা। এটাতে এই ছোলার তরকারিটাতে দিয়েছি পেঁয়াজ, টমেটো আর দিয়েছি একটু জিরে আর আদা রসুন বাটা দিয়ে একটু সুন্দরভাবে ওই ছোলা সিদ্ধর মতন করেই করেছি। আমার হাজব্যান্ড একটা ইউটিউবে ভিডিও দেখে বলছে যে এইভাবে তুমি বানাবে, তাই জন্যেই আদা রসুন বাটাটা দেওয়া, না হলে কিন্তু দিতামই না বলতে গেলে, শুধু পেঁয়াজ টমেটো দিয়েই বানিয়ে ফেলতাম। এখন কিন্তু ফুলকপির তরকারিটা বানিয়ে ফেলবো, ওটা হয়ে গেছে। আর এই যে দেখুন ডালটাও বসিয়ে দিয়েছি, ডালটাও সিটি মারছে আর একটু ভালোভাবে সেদ্ধ না হলে না ভালো লাগে না। আর এই ডালগুলো একটু টাইম লাগে সেদ্ধ হতে, যেমন মুসুর ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তবে এই কালো মুসুর বা অড়হর ডালটা সেদ্ধ হতে কিন্তু অনেকটাই টাইম লাগে। বিশেষ করে কালো মুসুরির ডালটা প্রচুর টাইম লাগে। হালকা পরিমাণে একটু জল দিলাম, এই জলটা একটু হালকা হালকা মাখো মাখো হয়ে এলেই কিন্তু নামিয়ে নেব, আর বেশি কিছু বানাবো না। আর ও কিন্তু এখন প্রায় চলে আসারই সময় হয়ে গেছে। দাঁড়ান, এই যে চলে এসছে ও। কি গো, কষ্ট হচ্ছে? রান্না বান্না কিন্তু সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। ডাল বানিয়েছি, ছোলার তরকারি, ভাত আর এই যে ফুলকপি আলুর তরকারি। আর আমার হাজব্যান্ড এই যে হু হু করছে আর ঠাকুরকে ধূপ দিচ্ছে এখন স্নান করে এসে। আলু ভাজা আর ডিম ভাজাটাই বানালাম, আর বাইরে তো প্রচুর বোম ফাটছে। রাতে আলু ভাজা আর ডিম ভাজা বানিয়েছিলাম, সেটা দিয়েই মুড়ি খেয়ে উঠলাম। আর এখন কিন্তু মানে দিওয়ালি তো শেষ হয়ে গেছে, তবে দিওয়ালির রেস কিন্তু এখনও কাটেনি, কারণ প্রত্যেকটা দিন কিন্তু এখনও পর্যন্ত বোম ফাটে। তো মানে রাত্রে তো পুরো সারা রাত ফাটে, মানে এই ক্যাম্পাসের, আর্মি ক্যাম্পাসের ভিতরেই কিন্তু ওই ধরুন 12টা পর্যন্ত ফাটালো। তারপরে কিন্তু বাইরের লোকালয়ে কিন্তু সবসময় মানে পুরো সারা রাত বোম ফাটে। তো এখন একটু বোম ফাটানো দেখবো, মানে ওই আকাশে যে বোমগুলো ফাটে না, ওগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। ওগুলো অনেক দূরে ফাটায়, কিন্তু আমরা মানে আমাদের কোয়ার্টার থেকে দেখতে পাই, তো বেশ ভালো লাগে। তো ওটাই এখন দেখবো। আর আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। টাটা।